সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা উপপাদ্যের প্রয়োগ করব। চলো দেখে নিই। প্রশ্নটা বলে দিয়েছে, প্রমাণ করো বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। দেখে নিই তাহলে কীভাবে প্রমাণটা করতে হবে। প্রথমে আগে আমরা একটা ছবি এঁকে নিই। ঠিক আছে, দেখো কেন্দ্র দিলাম ও। এবার দেখো, যেহেতু বৃত্তস্থ ট্রাপিজিয়াম বলে দিয়েছে তার জন্য আমি একটা বাহু বড় নিলাম, একটা ছোট নিলাম, নাহলে ট্রাপিজিয়াম মনে হবে না। চলো, ঠিক আছে, নাম দিচ্ছি এ বি সি ডি। বুঝে গেল? কেন্দ্রটার নাম দিলাম ও। লিখছি তাহলে, ধরা যাক এ বি সি ডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। বৃত্তস্থ ট্রাপিজিয়াম। বৃত্তস্থ ট্রাপিজিয়াম। ঠিক আছে, প্রমাণ করতে হবে এডি সমান বিসি, অর্থাৎ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে সমান্তরাল বাহু ছাড়া যে দুটো বাহু পড়ে থাকলো সেই দুটো বাহুকে সমান প্রমাণ করতে হবে। তাই আমরা করেছি। তাহলে এডি সমান বিসি প্রমাণ করতে হবে। অঙ্কন অঙ্কন এসি ও বিডি যুক্ত করা হলো। এসি ও বিডি যুক্ত করা হলো। যুক্ত করছি তাহলে, এটা নয় যে এটাকে ও বিন্দু দিয়ে যেতে হবে এমন কোনো ব্যাপার নয়। এবার দেখো প্রমাণ। ভালো করে খেয়াল করে দেখো, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডিটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণগুলো কী হবে? পরস্পর সম্পূরক। তাহলে অতএব বি এ ডি যোগ কোণ বি সি ডি সমান কত? 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা তোমরা লিখে দেবে যেহেতু এটা হচ্ছে বৃত্ত চতুর্ভুজ। আবার দেখো, আমরা দেখেছি যে এবিটা আর ডিসিটা সমান্তরাল না। এবি আর ডিসিটা সমান্তরাল, এডিটা ভেদক। তাহলে সমান্তরাল সরলরেখা এবং ভেদকের ধর্মতে বলা ছিল যে ভেদকের একই পার্শ্বে অবস্থিত দুটো সম্মুখ কোণের যোগফল 180 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হবে? 180। আবার লিখছি কোণ বিএডি যোগ কোণ এডিসি সমান কত? 180 ডিগ্রি। লিখে দেব যে যেহেতু এবি সমান্তরাল ডিসি ও এডি ভেদক বা ছেদক। ঠিক আছে, তাহলে দেখো বিএডির সঙ্গে বিসিডি যোগ করছি 180 ডিগ্রি হচ্ছে, আবার বিএডির সঙ্গে এডিসি যোগ করছি 180 ডিগ্রি হচ্ছে। তাহলে বিসিডি আর এডিসি সমান। তাহলে অতএব কোণ বিডি বিসিডি সমান কোণ এডিসি। বোঝা গেল? তাহলে এডিসি কোণটাতে দাগ দিচ্ছি। আর কে? বিসিডি কোণ মানে এই কোণটা পরস্পর কি সমান। বোঝা গেছে? এইবার আমরা আসল বিষয়ে চলে যাচ্ছি। এইটা আমরা মুছে দিচ্ছি, দেখে নাও কি বলেছে। তাহলে নিচ্ছি, অতএব ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ বি সি ডি এর, এই দুটো ত্রিভুজের আমরা এক্ষুনি প্রমাণ করলাম যে কোণ 1 নম্বর প্রমাণ করলাম এডিসি কোণটা সমান কোণ কার সঙ্গে? বিসিডি এর সঙ্গে সমান। ঠিক আছে, একটু আগে প্রমাণ করলাম। 2 নম্বর দেখো, 2 নম্বর কোণটা ভালো করে দেখবে কি বলেছে। দেখো বলেছে যে, ভালো করে খেয়াল করে দেখবে যে একই চাপের উপর অবস্থিত, এই যে ডিসি চাপ, এই চাপের উপর অবস্থিত এইটা বৃত্তস্থ কোণ আর এইটা বৃত্তস্থ কোণ না। বুঝে গেছে? তাহলে লিখছি কোণ এই ত্রিভুজের ক্ষেত্রে ডি এ সি কোণ, এই ত্রিভুজের ক্ষেত্রে সি বি ডি কোণ। কেন সমান? একই চাপ সিডি এর
সম্মুখ কোণ, সম্মুখ কোণ, ঠিক আছে, তার জন্য এটা সমান। 3 নম্বরটা দেখো, ভালো করে খেয়াল করে দেখো তোমরা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রে ডিসিটা সাধারণ বাহু না, দেখো এই ত্রিভুজের মধ্যেও আছে, এই ত্রিভুজের মধ্যেও আছে, তাহলে কি লিখছি, সিডি সাধারণ বাহু, ঠিক আছে। তাহলে অতএব ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ বিসিডি, বোঝা গেল। অতএব যেহেতু এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সর্বসম, তাহলে কি বলতে পারবো, অতএব এডি সমান বিসি প্রমাণিত, বুঝে গেছে। তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।